আজকে জুম্মার নামাজের সময় আমার উপরে বিভিন্নভাবে চাপ দিয়ে বলা হয়েছে যে আমাদের বিএনপির নেতা তারেক রহমান তিনি নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, আপনি দোয়া করবেন। এই বিষয়টা আমরা দোয়া বলছিলাম ভাই, নামাজের পরে ইনশাল্লাহ দোয়া হবে। এই দোয়ার ভিতরে আমরা দোয়া করছি, হয়তোবা তার মনোমুক্ত দোয়া না হওয়ার কারণে পরবর্তীতে আমার উপরে বিভিন্নভাবে আক্রমণ করছে, এবং শুধু আক্রমণ ক্ষেত্রে আমার যে সমস্ত মুসল্লিরা ছিল এই মুসল্লিরা আমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য তাকে তারপরে বিভিন্ন ভাবে সাইড করার জন্য তাকে আসলেই একজন মুসল্লি যখন নামাজ পড়তে আসবে তো বিভিন্ন প্রকার অস্ত্র ফস্ত্র নিয়ে আসবে কেন? এই অস্ত্রও নিয়ে আসছে নামাজের ভিতরে, বুঝছেন? উদ্দেশ্যই ছিল সে জ্ঞানদাম করবে। এই জ্ঞানদাম অনেক আগের থেকেই করার ইচ্ছা ছিল, তবে এই পারেনি। কবে নির্বাচনের পরে মানে আজকে এটা শুরু করেছে। এটা চুয়াডাঙ্গা জেলার 8 নম্বর ওয়ার্ডের নগর কলোনি গ্রামের মঞ্জু বলে একজন বিএনপির যে সেলটা দিয়ে বেড়াচ্ছে, সে মঞ্জুরুল নির্বাচন ভোটের আগেও বিভিন্ন প্রকার আমার উপরে হুমকি দিয়েছে। তারা বিভিন্ন প্রকার ছিল জামাতের কর্মী, একেও রাত্রে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়েছে, শুধু রাতটা যাক বা রাতের পরেই খেলা হবে, সাদা পোশাক পরেছে এবং বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে। সামনে আমরা সংবাদ সম্মেলনে আরো যারা আছে সামনে ইনশাল্লাহ বিস্তারিত আরো কথা